على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আলহামদুলিল্লাহ আমরা তাদমুরিয়া শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাব তাদমুরিয়া পড়ছিলাম। তো তাদমুরিয়ার আমরা প্রথমে সালফে সালিহিনের নীতি পড়েছি, তারপরে এর বিপরীতে বেদাতীদের নীতি পড়েছি। এরপরে আমরা জেনেছি আদিল্লা দুটি আসলা আনি দুটি মূলনীতি, এরপরে মাসালা আনে দুটি মাসাল পড়েছি। এরপর আমরা এখন পড়ছি আলহামদুলিল্লাহ আমরা এখন পড়ছি কিছু কাওয়ায়েদ। এক নম্বর কায়দা আমরা পড়ছিলাম। এক নম্বর কায়দা হচ্ছে আন্নাফিউল মাহাদ আল্লাহ সুবহানাহু মওসুফ বিল ইসবাত ওয়ান নাফি। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নতে আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করা হয়েছে কিছু, আর কিছু সিফাত অসাব্যস্ত করা হয়েছে। এখানে আমরা বলেছিলাম যে শাইখ হোসেন বলছিলেন যে অসাব্যস্ত করাগুলো শুধু অসাব্যস্ত করার জন্য আসে নাই, অসাব্যস্ত করা যে সমস্ত গুণ আসছে সেটা বিপরীতটা সাব্যস্ত করার জন্য এসেছে। এটা হচ্ছে এখানকার মূলনীতি। তো এরপরে তিনি বলছিলেন যে শুধু অসাব্যস্ত করা গুণগুলি নাকস, শুধু অসাব্যস্ত করা গুণগুলো নাকস, যদি না এর বিপরীতে সাব্যস্ত করা গুণ থাকে। যে শুধু একজন মানুষকে যদি আপনি বলেন যে আপনি তো এটা নন, যেগুলো বিপরীতে কোনো গুণ নেই, তাহলে বোঝা গেল আপনি তাকে অপমান করলেন। এই জন্য কোনো গুণ আল্লাহ যে অসাব্যস্ত করেছে এর অর্থ বিপরীতটা সাব্যস্ত করার জন্য এসেছে। যেমন তিনি বলেছেন যে লা ইউজিজুহু ইন্নাল্লাহ লা ইউজিজু ওয়ালা ইউজিজুহু না ইমাম লাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাকে অপারগ করে দিতে পারেন। অর্থ কি? তিনি কাদের, বিপরীতটা সাব্যস্ত হবে। যেমন বলছেন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, এর অর্থ হচ্ছে তিনি হাইয়ুন কাইয়ুম, এর বিপরীতটা আসছে। এবং অর্থাৎ যখনই বিপরীত অসাব্যস্ত গুণ আসবে এর বিপরীতটা সাব্যস্ত করা বাধ্যতামূলক। বিপরীত কি সেটা দেখতে হবে। আল্লাহ তাআলা কোথাও শুধুমাত্র এমন কোনো নেগেটিভ গুণ উল্লেখ করেন নাই যার বিপরীতটি সাব্যস্ত নাই, বিপরীত পূর্ণ গুণ সাব্যস্ত নাই। এর বিপরীতে তিনি বলছেন ওয়ালাম আনাল জাহমিয়াত আল মাহদা কাল কারামাতা ওমান দাহাহুম ইয়ানফুনা আনহু তাআলা ইত্তিসাফুহু বিন নাকিদাইন হাত্তা ইয়াকুল লাইসা বিমাওজুদিন ওয়ালা হাইয়িন ওয়ালা লাইসা বিহাইয়িন। তারা বলে যে আল্লাহ কারামতা জাহমিয়াল মাহদা, যেমন কারামতা, এরা কি মনে, এবং যারা তাদের মতো তারা আল্লাহ থেকে দুই নাকিদকে অস্বীকার করে। অর্থাৎ লাইসা বিমাওজুদিন বলো যে আমরা এটাও বলবো না যে তিনি অস্তিত্ব নাই, আর এটাও বলবো না তার লাইসা বিমাওজুদিন অস্তিত্ব নাই না, এটাও বলবো না। অস্তিত্ব নাই বলবো না, অস্তিত্ব নাই না এটাও বলবো না, মানে এটা উল্টাটা কথাটা। ওলা হাইয়িন আমরা জীবিত নাই বলবো না, এবং জীবিত নাই না এটাও বলবো না, উনি কোনোটাই বলবে না সে। তো এইটা উনি শাইখ ইসলাম বলেন যে বেবাদা এরকম যে কোনো সাধারণ আকল বিবেকও এটাকে কি বলে, অসম্ভব বলে। এটা অসম্ভব জিনিস, এটা হতে পারে না। যে কোনো জিনিস অস্তিত্ব নাই না, নাও বলবো না, হাও বলবো না, নাই তো না, হা তো বলবোই না, নাই যে এটাও বলবো না, মানে নাই যে এটাও বলবো না, তাহলে কীরকম হইল? হ্যাঁ, আবার জাহমিয়াদের মধ্যে আরেক গোষ্ঠী আছে যারা শুধু নেগেটিভ বলবে, বিপরীতটা বলবে না। ওরা কি দুইটাই বলছে যে নাই বলবো না, নাই যে না এটাও বলবো না, মানে কিছুই বলবে না। আরেকগুলো শুধু নফি বলছে যে লাইসা বিহাইয়িন ওয়ালা সামিউন ওয়ালা বাসির, তিনি জীবিত নন, তিনি শোনেন না, তিনি দেখেন না, এভাবে বলতেছেন। ওর আর কিছু বলে না। তিনি শাইখ ইসলাম বলতেছেন যে এরা একদিক থেকে আরও বড় কুফরিতে লিপ্ত রয়েছে, ওদের থেকেও ওরাও আরও বড় কুফরিতে লিপ্ত, দুইটাই বড় ধরনের কুফরি। যারা এগুলো বিষয়ে বলবে আল্লাহ সম্পর্কে তারা কি কাফের। এই জন্য কারামেতারা কাফের, এই জন্য জাহমিয়ারা কাফের, কারামেতারা কাফের। এরা আল্লাহর শরীয়ত সম্পর্কে সামান্যতম কোনো মূল্যায়ন করে, নিজেরা যা বলে তাই বিশ্বাস করে। আল্লাহর শরীয়তের কোনো মূল্যায়ন তাদের কাছে নাই, আল্লাহর বিধানের কোনো মূল্যায়ন নাই, তাওহীদের কোনো মূল্যায়ন তাদের কাছে নাই, একটুও নাই। কারামেতারা আসলে কোত্থেকে আসছে আমরা তো বলছিলাম। কারামেতারা শিয়াদের একটা অংশ ছিল, একসময় শিয়াদের একটা অংশ ছিল। হামদান কুরমুত নামক এক ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করেছে, তাদেরকে বাতিল নিয়ে আসছে।
সে হামদান কর্মুদ, সে প্রথম জীবনে ইহুদি ছিল, তো মাঠে কাজ করত। পরবর্তীতে তার মধ্যে একজন ইহুদি দেখতে পেল যে তার কথাবার্তা খুব সুন্দর, তো তারা লাগাই দিল মুসলমানদের বিরুদ্ধে। তো লাগাই দিল, তুমি কী করবা, তুমি যে কোনো মুসলিমরা একটা কিছু বললে তুমি জাহের হাতিল বাতন, তুমি তো জাহের অর্থ করছো, বাতিন অর্থ দাও। তো বাতিন অর্থ তুমি পারো না, আমি বলছি তোমাকে শোনো, এটা বাতিন অর্থ হচ্ছে এটা। তো সেই কোরআনে যে কোনো আয়াত আনতো, হাদিস আনতো, শরীয়ত মানতে হবে, শরীয়ত বিপরীত বাতিন একটা নিয়ে আসতো। এই জন্য যারা এই জাতীয় কাজগুলি করে, এই বাতিনি অর্থ খোঁজে যে কোনো জিনিসের, এটা তো হইলো না, এটা তো হইলো না, আরেকটা কিছু নিয়ে আসো, বিভ্রান্ত করে, ওদেরকে বলা হয় কারমাতা। যে লোকটি হামদান কর্মতে যে কাজ করেছে তার দিকে সম্পৃক্ত বলে বলা হয় যে এরা কারমাতা করেছে। শাইখুল ইসলাম জন্য বলে থাকেন যে ইউসাফ সেতুনা ফিল আকলিয়াত ওই কর্মেতুনা ফিল নকলিয়াত, যারা আকলের ব্যাপারে সাফসাতা করে। সাফসাতা বুঝো? সাফসাতা তো হলো ঘুরে, সারাক্ষণ ঘুরে থাকে। আকলের মধ্যে বিবেক দিয়ে একটা দিলে আরেকটা দিয়ে আরেকটা দিয়ে তোর সন্দেহের মধ্যে ফেলবে, যত রকমের সন্দেহ আছে সবগুলো তোর ঘুরে থাকবে। এটা সাফসাতা ফিল আকল বলে। আর কার মাতা ফিল নকল হচ্ছে নকলের মধ্যে কাইটে কুইটা অর্ধেক কাইটে তোর বুঝাবে, অর্ধেক দিয়ে তোর বুঝাবে, মানে তোমাকে বিভ্রান্ত করার জন্য তাদের যত উপায় আছে সবগুলি তারা করে। ওই যে তোমাদের অমুক বিন তমুকের কারবার দেখো, অমুক বিন তমুক একটা আছে না মুফতি, অমুক বিন তমুক মুফতি তো তোমার বলতেছে দেখো তোমাদের, ওর বক্তব্য সার একজন আমার লিখে পাঠাইছে, উত্তর দেন। তা আমি বলতে উত্তর দেওয়া লাগে না, এটা আলহামদুলিল্লাহ আমাদের সবাই, আমাদের ছাত্ররা ওইগুলো জানে। তবে ওনার জন্যই স্পেশালি বলতেছি। কি বলতেছে শোনো, যে আমরা যখন বললাম আল্লাহ তাআলা আরশের উপরে, তখন সে দলিল এনেছে যে আল্লাহ তাআলা সব কিছু অমুখাপেক্ষী। আমরা কি বলছি আল্লাহ মুখাপেক্ষী? আমরা কি বলছি আল্লাহ মুখাপেক্ষী আরশের? তিনি নিজে বলেছেন আরশের উপরে। আরশের উপরে থাকার অর্থ মুখাপেক্ষী হওয়া জরুরি না। প্রমাণ জমিন উপরে, জমিনের উপরে কি আসমান, তাহলে আসমান জমিনের মুখাপেক্ষী আসমান। আমাদের উপরে চাঁদ কি আমাদের মুখাপেক্ষী? সূর্য কি আমাদের মুখাপেক্ষী? এই যে কথাগুলো বলে উপরে থাকলে মুখাপেক্ষী হইতে, তার জাহালত, সামান্যতম মূর্খতা, সামান্যতম জ্ঞানের থাকলে এই মূর্খতম কথা বলতো না। সেইটা দিয়ে কি করছে, একটা মুকাদ্দিমা টেনে আনছে, যা দিয়েছে মানে একটা লম্বা মুকাদ্দিমা টানছে, যাতে আসল কথা থেকে দূরে থাকতে পারে, মানুষকে বিভ্রান্ত করতে পারে, বিভ্রান্তিমূলক একটা বক্তব্য। তাহলে এটা সে মিথ্যা কথা বলেছে, এটা সে একটা ফালতু জিনিস নিয়ে এসে আমাদেরকে এটা দোষ দিতে আছে যে আমরা মুখাপেক্ষি বলতেছি। কেউ মুখাপেক্ষি বলেন না। তিনি আরশের উপরে আছেন আমরা বলি নেই, তিনি আরশের ভিতরে বলি নেই, আরশের উপরে আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমরা বলি। এর মধ্যে সে আবার কি বলে যে মহান আল্লাহ কোরআন তিনি আসমানে আছেন। আসমান শব্দের অর্থ সে বুঝছে? আসমান অর্থ কি? হলো উপরে। উপরে তো আসে সবাই বলছে, একজনের সবাই বলতেই হবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ সমস্ত ইমাম, এর আগে যত ইমাম আছে সবাই বলছে, একজন বাদ। এর আমার রহমান আরশের উপরে উঠেছেন, যদি তিনি পড়তেন, যদি মন দিল দিয়ে পড়তেন, তাহলে আল্লাহ হেদায়েত নসিব করতো। কিন্তু যার হেদায়েত নাই, হ্যাঁ, তাকে তো কেউ হেদায়েত দিতে পারে না, তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমি দোয়া করি আল্লাহ যেন হেদায়েত নসিব করে থাকে। কারণ এগুলি বাড়াবাড়ি করার চেয়ে ইমানের কাছে ফিরে আসা উচিত, সলভে সালে নীতিতে ফিরে আসা উচিত। তার কাছে সলাব হচ্ছে, সর্বোচ্চ সলাব হচ্ছে গাজালি, তারপরে গাজালি, পরে নবী, তারপরে ইবনে হাজার, তারপর অমুক। এরা ভুল করলে তার কাছে বলে এই দেখছেন সালাফ ভুল করছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিক, শাফি, আহমেদ বা তাদের আগে যারা ছিল মুহাদ্দিসিন, তাবেঈন, সাহাবায়ে কেরাম, রাসূলের হাদিস, কোরআন আয়াত, এগুলি কিছুই না। সব কিছু নিয়ে আসবে, অমুক এটা করছে, তাহলে তো উনি কাফের। এই যে কথা আমরা বলছি না অমুক কাফের। আমরা বলছি যে ব্যক্তি মনে করবে আল্লাহ আরশের উপর না, আল্লাহ তাআলার উপরে না, সে ব্যক্তি কাফের। এটা আমার কথা না, এটা জাহমিরা, ইমামরা বলছেন জাহমিয়াদের কাফের করছেন এই কারণেই, জাহমিয়ার কারণে কাফের। তাহলে যেটা না বুঝে কথা বলার তো বিরাট গুনার কথা। আর ইচ্ছা করে পেছানো, আরও ওইটা কারমাতা ফিল নকলিয়াত, নকলের মধ্যে কাটাকুটি করে কারামতাদের কাজ এটা। এরা কী করে, প্রকাশ্য অর্থকে নিবে না, গোপন অর্থ নিয়ে টানাটানি করে। আবার দেখেন ওরা কি বলছে, আল্লাহ তাআলা উপরে আসমানে আছে, আমিন তো মানফিস সামা, অর্থ কি মানফিল অয়লু, উপরে আছেন। কেউ বলে না যে সামা ফিস সামা অর্থ হলো সামার ভিতরে। আমরা বলি যে আরশে, আমরা জমিনের উপর দিয়ে হাঁটি না, কোরআনে কারীম আর জমিনের ভিতর দিয়ে হাঁটি বলছে। ফি অর্থ ভিতরে বোঝায়, ফি অর্থ কি অয়লু,
দুনিয়ার সবাই অর্থ করে, উনি যদি কোনো না বুঝে থাকে ইচ্ছা করে কার মাথা করছে, যাতে করে আরেকজনরে ভুল তথ্য দিতে পারে। উনি কষ্ট করে ইবনে কাসির পড়ে দেখুক, তাফসির ইবনে কাসির পড়ে দেখুক, পছন্দ না হলে তাফসির ইবনে কাসির পড়ে দেখুক, ওনার তাফসির তাবারি পড়ে দেখুক। এইটা ওনার তাফসির কেউ করে নাই, উনি নিজের মন মতো ব্যাখ্যা করছে। বেদাতিরা সবসময় মন মতো ব্যাখ্যা করে আয়াতের, কোনো তাফসির দিয়ে দলিল দিতে পারবে না। বেদাতিরা নিজেকে বড় করার জন্য অনেকগুলো দলিল দেখাবে, আসলে এগুলি একটা দলিল না, এগুলি হচ্ছে তার বিপক্ষে দলিল। বিপক্ষে দলিল একটা দেখেন, আল্লাহ তাআলা কোরআন বলছেন ওয়াহু আল্লাহু ফিস সামাই ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম। অর্থ কি? ওয়াহু আল্লাহু ফিস সামা, আল্লাহ উপরে, ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, জমিনে তোমরা কি করো তিনি তোমাদের গোপন, তিনি উপরে থেকেও গোপন তোমাদের গোপন এবং প্রকাশ্য সবই তিনি জানেন। হে কী করছে? অর্ধেক কাটছে, বাকি অংশ আনে নাই, আয়াতের বাকি অংশ আনে নাই। বাকি অংশ আনলে ধরা খেয়ে যাবে। এটা কীরকম? লা তাকরাবুস সালাতার মতো, তোমরা কোনোদিন নামাজের নিকটবর্তী হইও না। এরপর কি ও আন্তুম সুকারা পড়লে তো বুঝতো মানুষের কী জন্য বলছে, মাতাল অবস্থা বলছিল, তখনকার নীতিটা ছিল সেইটা অর্ধেক কাটছে। এরকমই এরা কী করে? শব্দের অর্ধেক কাটি নিয়ে আসে। তো এই যে সে দলিল দিচ্ছে, এটা কি দলিল হইল? এটা কি দলিল হইল? এটা দলিল দিয়ে কী করলো? মানুষকে বিভ্রান্ত করার চিন্তা ভাবনা করলো। দলিল না, এটা দলাল নিয়ে আসছে সে, কারণ সে তার বুঝটা নিয়ে আসছে এটা। হ্যাঁ, কোরআন আয়াত অবশ্যই কোনোদিন দলাল নয়, কোরআন আয়াত হেদায়েত, কারণ কোরআন আয়াত এবং রসুলের হাদিস হেদায়েত, এগুলি সঠিক কথাই দিবে। বেদাতিরা কোনোদিনই তাদের দলিল কোনো কিছু দলিল আনতে পারবে না, শুধু কী করবে? একটার বিরুদ্ধে একটা লাগাই দিয়া বসে বসে করবে যে দেখা লেগে গেছে, হ্যাঁ লেগে গেছে, তো আপনারটাও যেমন লাগে আমারটাও লেগে গেছে, আমারটাও ঠিক। এটা কোনো আপনারটা ঠিক না, কারণ আপনারটা কোনো সালফ বলে নাই। তাফসিরের ক্ষেত্রেও, কোরআন আয়াতের ক্ষেত্রে, ব্যাখ্যার ক্ষেত্রে আপনার নীতি ঠিক নয়। যদি প্রত্যেকে যে যা বলে ঠিক হইতো, তাহলে কাদিয়ানিরাও ঠিক, বাহাইরাও ঠিক, বোহরাও ঠিক, বেদাতিরাও ঠিক, সব ঠিক। তাহলে আমরা আর কোরআন সুন্নাহ বন্ধ করে দিয়ে আমরা এবারে ঘুমিয়ে থাকি, সব ঠিক, যে যা করে সব ঠিক। এইটা হচ্ছে ইবনে আরবির মত, এটা হচ্ছে ইবনে আরবির মত। এটা আমাদের কাছে একটু পরে দেখবেন যে বলবে, এই শাইখুল ইসলাম বলবে যে এরা মনে করে সবই ঠিক, এদের কাছে কোনো কিছু বেঠিক নেই। তাহলে বোঝা গেল এই কত বড় ভুল করছে, আপনি খেয়াল করছেন কত ভুল। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহুল্লাহ ফিস সামা ওয়াহুল্লাযী ফিল আরদি ইলাহুন ফিস সামা ইলাহ। অর্থ কি? এখানে দুনিয়ার সমস্ত মুফাসসিররা অর্থ করেছে যেটা, সেটা বিপরীতে আপনি নিজের মন মতো অর্থ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত কেন করলেন? আল্লাহর কাছে দায়ী হতে হবে আপনাকে, কেন আপনি অন্যায় কাজটি করলেন? সবাই অর্থ করেছে ওহুল্লাহ মা'বুদুন ফিস সামা ওয়া মা'বুদুন ফিল আরদ। আল্লাহ তাআলা উপরে যারা আছে, আসমানে যারা আছে, কারা? ফেরেশতারা, তাদের যে মাবুদ, তারা তার উপাসনা করে। নিচে যারা আছে মানুষ এবং অন্যান্য প্রাণী, সবাই একমাত্র আল্লাহর ইবাদত করে মাবুদ অর্থে। ইলা অর্থে, এখানে মালু অর্থে, সবাই অর্থ করেছে। আপনি বিভ্রান্ত কেন করছেন? নিজের পক্ষ থেকে আল্লাহকে সর্বত্র প্রমাণ করার জন্য বিভ্রান্তি করে আপনি কুফরি কেন সাব্যস্ত করতেছেন? আল্লাহকে কি ভয় করার কোনো কারণ নেই? একটু ভয় করবেন না? এরা হচ্ছে বিভ্রান্তি তৈরি করার মানুষ। আবার কি দলিল দিচ্ছে যে তিনি তোমাদের নিকটে আছেন, নিকটে দিয়ে দলিল দিচ্ছে। একটু জ্ঞান নাই যে নিকট বলতে কাকে বোঝায়। নিকট দুই রকমের আছে, একটা হচ্ছে দনু বলতে যেটাকে বলা, আর একটা হচ্ছে কোরব বলতে যেটা বোঝা। একটা কোরব যেটা, এটা নৈকট্য। নিকট আর নৈকট্য একটা পার্থক্য আছে। আল্লাহ নৈকট্য লাভ করার অর্থ হাঁটে হেঁটে কাছে যাওয়া নয়। নৈকট্য লাভ করার অর্থ কি? তার অনুগ্রহ, তার কাছে, তার সবচেয়ে মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ হওয়া, এটা হলো উদ্দেশ্য। এবং তিনি কেউ আল্লাহকে ডাকলে বলছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এটা কি বলেছে নৈকট্যের ব্যাপারে? যেখানে আসছে করিবন উজিবু দাওয়াতা ইযা দাআন, ডাকে সাড়া দেওয়ার জন্য নিকটে। আর নৈকট্য সবার জন্য না, এই নৈকট্য শুধুমাত্র নেককার বান্দাদের জন্য। হ্যাঁ, তিনি যেটা বলেছেন যে আল্লাহ তাআলা তিনি সবচেয়ে নিকটে, এই হিসাবে আছে নিকটে, সেটা হচ্ছে কি যে তিনি আরশের উপর থেকে দেখছেন এবং জানছেন, সেই হিসাবে নিকটে। এটা কি জন্য আমরা বলছি? অনেকে বল তাহবিল তো আপনিও করলেন, আমি করিনি, এটা সালফরা করেছে। আপনি ইবনে কাসির খুলে দেখেন, যেটা পাবেন। আর যেখানে যেখানে তারা বলছে, তারা কি করছে? শাহরগের কাছের নিকটে বলতে চাচ্ছে, দলিল দিতে চাচ্ছে। ইবনে কাসির খুলে দেখুন। আমরা তো আচ্ছা ওয়াহাবি হয়ে গেলাম। উনি একটু দেখুন এই তাফসীর ইবনে কাসির কী করছে, যে এখানে সবখানে যেখানে যেখানে বলছে আমরা নিকটবর্তী, আমরা তার শাহরগের নিকটবর্তী, আমরা তার কাছ নিকটবর্তী, সবখানে ইবনে কাসির দেখেন তাফসীর করেছে। তিনি হচ্ছেন এখানে
ফেরেশতাদের বোঝানো হয়েছে, কারণ এর আগে পিছিয়ে ফেরেশতাদের আলোচনা আছে। তাহলে বোঝা গেল তিনি তাফসিরও পড়েন নাই, জ্ঞানও রাখেন না, নিজের মন মতো ব্যাখ্যা করতে খুব পছন্দ করেন। এগুলি উত্তর দেওয়া জরুরি মনে করেন। এগুলি আমাদের আলহামদুলিল্লাহ প্রাথমিক ফার্স্ট ইয়ারের ছেলেরাই পারে। এগুলি তারা যদি না বুঝে, ইলম অর্জনের প্রথম সারিতে না গেলে, তখন সব কিছুতে উল্টাপাল্টা মনে হয়। নাস্তিকরা কেন নাস্তিক হয়? কোরআন আয়াতের ব্যাখ্যা জানে না। যে ফিল্ডের লোক সেই ফিল্ডে কথা বলতে হয়, যে জানে না তার উচিত নয় এখানে হাত দেওয়া। ডাক্তারের শাস্ত্রে যদি কেউ বলে যে সব তো একই রকম দেখতে মনে হয়, তো সে আর রগ কাটতে পারবে না, সে মাথা খারাপ মরে যেতে। এই ব্যক্তি জাহেল, কোরআন হাদিস পড়ে নাই, কোরআন তাফসিরও পড়ে নাই, মুহাদ্দিসিন তাফসির। তাকে অনুরোধ জানাবো তাফসির ইবনে কাসির পড়েন। তাফসির ইবনে কাসির পড়ে আপনি ওখানে রদ দেখেন, আমার রদ দেখার দরকার নেই। তাফসির ইবনে কাসির এই আয়াতগুলো যেগুলো আপনি নিয়ে আসছেন, এগুলি রদ ওখানেই দেখেন না, ওখানে কী লিখছে আপনি ভালো করেই দেখেন। হ্যাঁ, এরপর বলছে আইনামা তাকুনু আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা, যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা। এটা দিয়ে দলিল দিচ্ছে। প্রথমত এটা তাফসির আলেমরা করেছে। ইবনে কাসির দেখেন বলছে কিবলাতুল্লাহ, আল্লাহর কেবলা সব দিকে, আল্লাহ তাআলার কেবলা, যেটা আমরা কেবলা হিসেবে নামাজ পড়ি, এটা নাজিল হয়েছে নফল সালাত পড়ার জন্য, যেদিকে ফিরে সেদিকে পড়া যাবে এটা বোঝানোর জন্য। ওনার ওই আল্লাহকে সব জায়গায় সাব্যস্ত করার জন্য না। আল্লাহকে উনি একদিকে বাঁচাইছে কি, সব জায়গাতে আল্লাহ আরশের উপর থাকলে দিক হয়ে যায়, আবার এরপরে কি করতেছে, সর্বত্র করতেছে। অর্থ হলো একদিকে না দিয়ে সব দিকে দিয়ে দিচ্ছেন উনি, বুঝলেন তো? মানে যে ফাররা মিনাল মাতার ও কাফা তাহতাল মিজাব, মানে বৃষ্টি থেকে পালাই আসা, যেখানে বৃষ্টি জমা হয়, হ্যাঁ, যেখান থেকে পানি পড়ে টুলের নিচে এসে বসছে যাতে করে ভিজে যায় ভালো করে। এগুলি হচ্ছে জাহেলদের কাজ, বেদাতির কাজ। কারণ কোনো ব্যক্তি আল্লাহকে যদি কোনো বলে যে তিনি উপরের দিকে নাই, তাহলে সেই ব্যক্তি অবশ্যই একটা ভুল করে দিলে, হয় আল্লাহকে অস্তিত্ব অস্বীকার করবে, নইলে আল্লাহকে সব দিকে স্বীকার করবে। দুটো একটা করতে হবে। এরা এই দ্বিতীয় পর্যায়ে চলে গেছে। প্রথমে ছিল যে কোনো দিকে নাই, সেটা এখন ফিতরাত্ব, আল্লাহকে তার সাব্যস্ত করতেই হচ্ছে, এখন সব দিকে মনে করতেছে। কারণ তো আল্লাহ কোথায় গেল তাহলে, মানে আল্লাহকে তারা খুঁজে পাচ্ছে না। এই জন্য সুবহানাল্লাহ, ইমাম যিনি জুনাইদ আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ উলু এটা কেন বললেন, আরশের উপর কেন বললেন? যাতে করে সালেকরা হারিয়ে না যায়। সালেকরা আল্লাহর খুঁজতে যাবে কোথায়? তো কেউ বলছে আল্লাহ কই, আল্লাহ কি, আল্লাহ কোথায়, পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে উলু সর্বোচ্চ স্তরে তাকে জানিয়ে দেন যে আমি সব কিছুর উপরে, এবং কোরআন এবং সুন্নাহ এটার হাজারের উপরে দলিল রয়েছে তিনি উপরে বলে, কিন্তু তারা সেটাকে সাব্যস্ত করতে চায় না। আবার দেখেন ওই যে শাহরগের বিষয়টা বলেছি, এটা কি আসলে, এটা নাহনু ফেরেশতাদের কথা বলেছে। তাফসীর ইবনে কাসির দেখা দরকার আমাদের, এখানে আর আমাদের বেশি দূরাদূরি করার দরকার নেই। উনি কিছুই জানেন না, প্রমাণ হইল তাফসীর ইবনে কাসিরও পড়ে নেই। আবার দেখেন বলছে যে 3 জন হইলে 4 জন তিনি, তাই না? মা ইয়াকুন নাজওয়া সালাসাতুন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতুন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আকসারুল আকবার ইল্লা। এরপরে কি, তারপরে হ্যাঁ সুনামিয়ুন কালু, তারপরে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওরা কি করেছে, অর্ধেক পড়ছে, আয়াতের শেষ পর্যন্ত পড়লে কোনোদিনই সন্দেহ আসতো না। আল্লাহ সব কিছু দেখেন, এই শেষ পর্যন্ত পড়লে সন্দেহ, কারণ তিনি সব কিছু দেখেন। ইন্না দিয়ে তালিল যদি না শিখে তিনি, তাহলে তিনি উসুলে ফিকহ পড়েন নাই। উসুলে ফিকহ পড়া উচিত, এদের উসুলে ফিকহ পড়া উচিত। ইন্না দিয়ে তালিল হয় বোঝা উচিত। কেন আল্লাহ তাআলা কেন এটা বলছেন, কারণ বর্ণনা করছেন যে কি, তিনি সব কিছু দেখেন। অন্য সব জায়গাতেই, যেখানে তিনি বলছেন সাথে, সব জায়গাতেই কি আছে, এই কথা আছে। হ্যাঁ, কিছু সাথিত্ব তিনি বলেছেন, যেটা হলো সাথে, যেটা হলো স্পেশাল সাথিত্ব। স্পেশাল সাহিত্য কি, যেটা হচ্ছে মুকাররাবিনদের জন্য, সেটা কি আল্লাহ তাআলা তার সাথে আছে, তাকে সাহায্য করবেন স্পেশাল, সেটার কথা বলা হয়েছে। তাহলে আপনি এরা কি করে, কোনোভাবেই দলিল দিতে না পারে, এখন কি করে, আয়াত মুতাশাবিহাত নিয়ে এসে কি করে, আয়াত মুহকামের উপরে দাঁড় করায়। তিনি আরশের উপরে, এটা তো মুহকাম আয়াত, একটা দুইটা না 60টা আয়াত, হাদিস শত শত, তারপরে তিনি উপরে শত শত হাদিস, এবং তিনি উপরে ইমামদের কথা, সাহাবা তাবেঈন আইমে মুজতাহিদ সবার কথা। এর বিপরীতে তিনি কি করছেন, কোরআনের অপব্যাখ্যা দাঁড় করাচ্ছেন নিজের পক্ষ থেকে। এগুলি কি, এগুলি হচ্ছে কবি যে বলেছিলেন, ইয়াকদি আলাল মারই ফি আইয়ামি মিহনাতিহি ফায়ারা হাসানান মা লাইসা বিল হাসানি। মানুষ যখন বিপদে পড়ে, তখন যখন বিপদে আসে, তখন সে কিছু না পাইলে খড়কুটো হইলে ধরে, এটা তো আসি একটা পাইছি,
তো এরা মনে পাইছে কি নিজের মন মতো ব্যাখ্যা করে দাঁড় করাইছে। উনি যদি তাফসীর ইবনে কাসির পড়তো তাহলে এই ব্যাখ্যাটা তার কখনো মনে আসতো না যে আমি তো দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা তিনি সর্বত্র, তিনি বলছেন যে নিকটে, মানে তিনি সাথে থাকার অর্থ কি তিনি বুঝতেন? কোনো মুফাসসির, চ্যালেঞ্জ করলাম, কোনো মুফাসসির একেবারে যত ইমাম সাহাবাদের থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো মুফাসসিররা বলে নাই যে মানিয়ে অর্থ সাথে থাকা। তো যেইটাই মুফাসসিররা বলে নাই, সালাফরা বলে নাই, এটা তো আপনি বলতে পারেন না। যেটা সালাফরা বলছে এটা তো আপনি বলতে হবে। সেটা কি? সালাফরা বলেছেন যে আল্লাহ উপরে, আল্লাহ আরশের উপরে, সব কিছুর উপরে আল্লাহ, এটা সালাফরা সবাই বলেছেন। এবারে ইজমা সালাফ, এটার বিপরীতটা যারা করেছে তাদেরকে সালাফরা কাফের বলেছেন। তাকফিরুল জাহমিয়া কেন? একটি বড় কারণে, যে সালাফরা বলছে আল্লাহকে সর্বত্র বিরাজমান, আল্লাহকে অলু অস্বীকার করেছে, এরা কাফের। অলু না হলে, অস্বীকার করলে আল্লাহকে তারা কি করেছে? সর্বত্র বিরাজমান মানতে বাধ্য। আপনি কি বুঝতে পারছেন তাহলে কী সমস্যাটা তারা আছে? এরপরে তারা কি করে? পশ্চিম দিকে থুতু বেলেন না, কেবল তোমার মাঝখানে আল্লাহ আছেন। বুখারী হাদিস দলিল দিচ্ছে। প্রথমত ওনারা যে বুখারী দিয়ে দলিল দেন, আমার তো খুশি, অন্তরটা ভরে যাবে। দ্বিতীয়ত ওনারা খবর ওয়াহিদ মানে নেই না। 3 নম্বর যখন দলিল দিতে গেছেন তো আমার জন্য দলিল নিয়ে আসছেন, খুব মানি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকেই তিনি কাছে থাকার বিষয়টা আমরা স্বীকার করি। আরশের উপর থেকেই তিনি মুসল্লির সামনে থাকার বিষয়টা আমরা স্বীকার করি। সুতরাং এইটাকে আপনি কোনোভাবে তাবিল করে ওই কোনোভাবেই একটা সূর্যের মতো জিনিসকে সামসিকা দিয়ে আপনি কোনোদিন আপনার সামসিকা সন্দেহ দিয়ে আপনি কোনোদিন তাড়াইতে পারেন না। এই হাদিসটা যেটা স্পষ্ট, তিনি আরশের উপর থেকেই বন্দার সামনে তাকিয়ে থাকেন। এটা কেমনে ধরন তো জানি না, আপনার সমস্যা কোথায়? ধরন না জানলেও এটা স্বীকার করতে হবে। আরশের উপর থেকে তিনি বান্দাকে দেখছেন, জানছেন, তার সামনে থাকেন, তার কর্মকাণ্ড দেখছেন। এমনকি একটা পিঁপড়া উঠছে কালো পাথরে অন্ধকার রাত্রিতে, সেটাও আল্লাহ তাআলা দেখছেন। এবং তার চলনবিধি কোন দিকে দেখতে পাচ্ছেন। আপনার দেখা তার দেখা একরকম না, আপনি পিছনে দেখতে পান না, কিন্তু তিনি সামনে দেখতে পান। তিনি বান্দা যখন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যখন আকবাল ইলাইহি বিওয়াজহি, সালাত দাঁড়ায় তার দিকে আল্লাহ তাআলার চেহারা নিয়ে তার দিকে তাকান। ওই কীভাবে তাকান তো জানলে তো আমার হয়েছিলেই, কিন্তু উপর থেকেই তিনি ধরন তো আমরা জানি না। আমরা সবসময় বলে আসছি সিফাতের ধরন আমরা জানি না। সিফাতের ধরন সাব্যস্ত করার বিষয়টি আপনি বাড়াবাড়ি করে নিয়ে এসে এখন আপনি কী করছেন? আল্লাহ সিফাতকে অস্বীকার করতেছেন। অর্থাৎ আপনি কি করেন? একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দিয়ে আপনি মনে করছেন শান্তিতে আছেন। শান্তিতে নাই, আপনি ভুল করছেন এবং আকীদাগত বিভ্রান্তিতে লিপ্ত হচ্ছেন, শত শত মানুষকে বিভ্রান্ত করছেন। মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যাদের নিজেরা পথভ্রষ্ট হয়েছে আর যাদেরকে ইউদুল্লুনাহুম বিগাইরি ইলমিন, এদের সবার বোঝা তিনি বহন করবেন, সবার বোঝা তিনি বহন করবেন, যাদেরকে না জেনে তিনি পথভ্রষ্ট করতেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। এই বিরাট ভুল যে করছে ওরা, কোনো দলিল নেই, দলিলই না, এগুলি হচ্ছে কি? সন্দেহ। দলিল বলে না এগুলিকে, দলিল বলে না এগুলিকে, এগুলি সন্দেহ নিয়ে এসে কী করে? ওই সূর্যের সামনে দাঁড় করাতে চেষ্টা করে। ওদের সন্দেহ। কোরআন আয়াতকে যদি কেউ মনে করে যে একটা বিপরীত হলে তার ব্যক্তি কিন্তু ঈমান থাকবে না। কারণ কোরআন আল্লাহ তাআলা নাজিল করেন নাই কারণ বিপরীত কিছুর জন্য, কোরআন নাজিল করেছে হেদায়েতের জন্য। কোরআন কোনো একটা বিপরীত না, প্রত্যেকটা তার জায়গাতে বুঝে নিতে হবে যেখানে কী বোঝানো হচ্ছে। এবং যে ব্যক্তি এটা বুঝতে পারে সে ব্যক্তি আলেম, আর যে ব্যক্তি এটা বুঝতে পারে সে ব্যক্তি জাহেলের সাথে তর্ক করার কোনো মানেই হয় না। এরা বুঝতে হবে আপনি আয়াতগুলি ব্যাখ্যা, আলহামদুলিল্লাহ আমি আমার রহমান আরশের উপর উঠেছেন, প্রত্যেকটি আয়াতে ওরা যে সন্দেহ আছে এগুলি মানে কমপক্ষে 100 উত্তর আছে এর ভিতরে। কারণ এই উত্তরগুলি বারবার আলেমরা উল্লেখ করেছেন। যে আলেম উল্লেখ করেছেন তাদের প্রত্যেকের নাম সহ আছে। আপনি দেখবেন এই উত্তর উত্তরগুলি দিয়েছে ইমাম আশারি রহমতুল্লাহ আলাইহি, তার এবানাতে দিয়েছেন। আল ইবানাত ইমাম আশারি নিজে এই উত্তরগুলো দিয়েছেন। এবং কি এই উত্তরগুলো আমাদের ইবনে তাইমিয়ার কথা বাদে দিলে, আপনারা তো পছন্দ করেন না, মেনে নিলাম, কিন্তু ইবনে তাইমিয়া শত জায়গায় দিয়েছেন, ইবনুল কাইয়িম দিয়েছেন, শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব দিয়েছেন, এমনকি আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন দিয়েছেন, বিন বাজ দিয়েছেন। এদের কথা তো আপনি শুনতে চাচ্ছেন না, কিন্তু পূর্ববর্তীতে দেখেন, একদম পূর্ববর্তীতে আরও আগে দেখেন, ইবনে খুজাইমা দিয়েছেন, ইমাম ইবনে কাসির দিয়েছেন। এদের কথা একটু দেখেন। ইমাম জাহাবি 2টা বই লিখেছেন এটা সাব্যস্ত করার জন্য, একটা আল আরশ, একটা আল উলুল আলিয়্যিল আযীম বই। তারপরে এমনকি এর আগে আরও আগে ইবনে আবি শাইবা, যারা নিয়ে আপনারা পছন্দ করেন, ইবনে আবি শাইবা নিয়ে অনেক ইমাম আমরাও পছন্দ করি, কিন্তু আপনারা যারা নিয়ে খুব গর্ব করেন, উনি বই লিখছে উলুল্লাহর উপরে, তিনি বই লিখছেন আল্লাহ তাআলা সব কিছুর উপরে। প্রথম বই উনি লিখেছেন, সরাসরি বই। আর এই সরাসরি বিষয়টাকে নিয়ে ইমামরা মুহাদ্দিসিনরা এটার উপরে অধ্যায় বিন্যাস করে বই লিখেছেন। আপনার কোনোই পছন্দ হয় না, আপনি শুধু পছন্দ হয় কোথায়? গাজালি বলছেন, রাজি বলছেন, তারপরে
ওই অমুক তমুক বলছেন, পরবর্তীদের এসে আপনার 500 হিজরির পরে এসে আপনার খুব মজা লাগে এগুলি বলতে। আপনি আরেকটা শব্দ নিয়ে আসছেন কি, তাগাইয়ুর চলে আসে আল্লাহর মধ্যে। তাগাইয়ুর আসে, তাগাইয়ুর শব্দ আল্লাহ হাও বলেন না, নাও বলেন না। এক নম্বর কথা, তাগাইয়ুর বলতে আপনি কি বুঝাচ্ছেন এর উপর নির্ভর করবে এরা সাব্যস্ত করবে কি করবো না। যারা বলে তাগাইয়ুর থেকে পরিবর্তন, পরিবর্তন বলতে কি বুঝাচ্ছেন? আল্লাহ যা ইচ্ছা তা করে, এটা যদি পরিবর্তন বলেন তাহলে এই পরিবর্তন আল্লাহ তার নিজে সাব্যস্ত করেছেন, আমার কিছু বলার নেই। এটা তখন আমরা তাগাইয়ুর বলবো না, কিন্তু তাগাইয়ুর আমরা বলবো না, কারণ আপনি এটা মিথ্যাচার করেছেন। যা ইচ্ছা তা করার অর্থ তাগাইয়ুর নয়। আমি হাত পা নাসি থেকে পরিবর্তন হয়ে গেলাম নাকি? আমার এটা অবস্থার পরিবর্তন, অবস্থান পরিবর্তন আল্লাহ নিজে করে থাকেন। আমার কি, তিনি আগে মুসাকে ডাকছেন, পরে কাকে ডাকছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন কথা বলতে, মুসাকে তাহলে এটা পরিবর্তন। একসময় ডাকছেন ইব্রাহিমকে, একসময় ডাকছেন মুসাকে, একসময় ডাকছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা পরিবর্তন কেমন বলবেন? এটা তো তারও তিনি যখন যা ইচ্ছা তা করেন, এটা বলবেন। তিনি যখন ইচ্ছা তখন আরশের উপর উঠেছেন, যখন তিনি ইচ্ছা তখন নেমে আসেন, তার নির্দেশনা বলেন যে শেষ রাতে তিনি নেমে আসেন নিকটতম আসমানে। এটাকে তাগাইয়ুর বলার মতো ক্ষমতা আপনি কিবেন? কেন তাগাইয়ুর বলবেন? এটা তাগাইয়ুর বলাটা হলে আল্লাহ এবং তার রাসূলের বাণীকে তাহরিফ করা, অপব্যাখ্যা করা। এটা করতে পারেন না, এটা তাগাইয়ুর নয়। তাগাইয়ুর যদি বলেন যে আল্লাহ তাআলার কিছু গুণ ছিল না এখন যুক্ত হয়েছে, তাহলে আমরা কোনোদিন আমরা বলি না এটা। আল্লাহ তাআলা সর্বগুণে গুণান্বিত, তবে তিনি যখন ইচ্ছা তখন তার গুণের তিনি সেটা প্রকাশ ঘটান। এইটাই হচ্ছে তিনি ক্ষমতাবান। তিনি যখন ইচ্ছা আরশের উপর উঠতে পারেন, তিনি যখন ইচ্ছা তিনি নিচে নিচে নিকটতম আসমানে নামেন। কীভাবে নামেন ধরন জানি না, আরশের উপরের ধরন আমরা জানি না, কিন্তু তার বক্তব্য মানতে হবে। কেন? কোরআন এবং সুন্নাহ আসছে এবং কোরআনের আয়াতগুলি স্পষ্ট, এগুলি কোনো অস্পষ্ট আয়াত নয় এবং কোনো মুতাশাবিহ, কোনো সিফাতের আয়াত মুতাশাবিহ নয়। যারা সিফাতের আয়াতকে মুতাশাবিহ বলে তারা হচ্ছে বিভ্রান্ত, পথভ্রষ্ট। আশা করি বুঝতে পারছেন, কোনোদিনই কেউ সিফাতের আয়াতকে মুতাশাবিহ বলে নাই। বলে একটা জায়গাকে সিফাতের ধরনকে, সিফাতের ধরন কিভাবে সিফাত আল্লাহর সিফাতগুলো আমরা আল্লাহর সিফাতগুলোতে আল্লাহ কীভাবে এগুলি দ্বারা মুত্তাসিফ হলেন, কীভাবে এগুলি দ্বারা তিনি গুণান্বিত হলেন, এই ধরনটা আমাদের জানা নাই। ওই জায়গাটা অস্পষ্ট, এটা আমাদের জানা নেই। কিন্তু আল্লাহ তাআলার আয়াত যে সিফাতগুলো, কোনো সিফাত অস্পষ্টতা নেই, সবগুলি স্পষ্ট অর্থ সবাই বুঝে। ইয়াদত্ত সবাই বুঝে, হাত সবাই বুঝে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে। এখন এগুলিকে যদি কোনো আপনি বলেন যে এগুলি সব অস্পষ্ট, কোরআনে অনুবাদ করতে পারবেন না। আপনি কোনো অনুবাদ করতে গেলে আটকে যাবে, কিছুক্ষণ পরে দেখবেন একটা সিফাত আসছে, এবার কেমন যে এটা এইভাবে থেকে যাক, তো পুরোটা থেকে যাবে। কারণ আপনার কোনোদিন আর আল্লাহ হেদায়েত নসিব হবে না, কারণ আল্লাহ ইচ্ছা করে আপনি হেদায়েতের পথ থেকে দূরে সরে যাচ্ছেন। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ থেকে এইভাবে হেদায়েতের পথ থেকে দূরে সরে, তাকে আমাদের কিছু বলার নাই। ওমান লাম ইয়াজআলিল্লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেছেন, যার জন্য আল্লাহ তাআলা নূর দেন নাই সে কোনো নূর পাবে না। নূর পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি হেদায়েত এবং নূরকে, কোরআনকে হেদায়েত হিসেবে নিয়েছে, রাসূলের হাদিসকে হেদায়েত হিসেবে নিয়েছে, নূর হিসেবে নিয়েছে, সেখান থেকে সে আলোকিত হতে পারবে। আর যে ব্যক্তি একটার মধ্যে একটা লাগিয়ে দিয়ে আল্লাহ তাআলার তিনি আরশের উপর থাকা, আরশের উপর তিনি উঠা এবং নিকটতম আসমানে নেমে আসা যে হাদিস এবং অন্যান্য হাদিসগুলো, এগুলিকে আল্লাহর সিফাতগুলোকে যেগুলো অস্বীকার করে, সেই ব্যক্তি কখনো ঈমানদার বিবেচিত হয় না, আলেম তো দূরের কথা, সে আলেম হতে পারে না। সুতরাং আপনি অমুক আর মধ্যে কাফের বলছে, অমুককে তাকফির করছে, অমুককে এটা বলছে, এটারও বলছে, আমরা বলি নাই কোনোদিন। আপনি এটা কী করছেন? কথার দাবি নিয়ে আরেকজনকে সাব্যস্ত করতেছেন। হ্যাঁ, আমরা এখনও বলবো, যে ব্যক্তি বলবে না আল্লাহ তাআলা আরশের উপরে আছে, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি বলবে না, তারা কি বলে? আল্লাহ আগে যেখানে ছিলেন এখনও সেখানে আছেন। এটা কোথাকার হাদিস? এটা কোন শব্দ? এটা যদি এতই ভালো কথা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতেন না? কোরআনে কেন আসলো না? কোরআনও আসে না, রাসূলের হাদিসও আসে না, সাহাবায়ে কেরাম বলে না, তাবেঈরা বলে না, ইমামরা বলে নাই। আপনি এগুলি পরবর্তীদের এই কথা গাজালি আর অমুকের বক্তব্য থেকে নিয়ে আসা কোরআন হাদিসের সামনে ফিট করার কত বড় দুঃসাহস দেখাচ্ছেন আপনি। এটা কোত্থেকে আসেন? আপনি কীভাবে আপনি বলতে পারেন? এটা কোনো হাদিসও না, কিছু নেই। এবারে আমি আমার স্ট্যাটাসে, আমি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছি যে এটা কোনো হাদিস না, এটা বানোয়াট কথা, এটা যেন কেউ না বলে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে আমরা কি বললাম যে কার মাথা কারা করে? এরা কার মাথা করে? নসের মধ্যে কি করে? কাটাকাটি করে। এক অংশ কাইটে এক অংশ বলবে আর বাকিটা বলবে না। কি করবে? এক অংশ কাইটে বলবে, এটা কার মাথা বলে এটাকে, যে এক অংশ, এটা তো তোমার প্রকাশ্য অর্থ, বাতিনি অর্থ দাও, এগুলো কার মাতাদের কাছে। আর সাফ সাতাফিল আখলিয়াত, এরা কারা করে? এরা হচ্ছে যারা দার্শনিক আছে, ওরাই কাম করবে, সাফ সাতা করবে সারাক্ষণ। একটা আকল যেটা হেরে যাচ্ছে আরেকটা আকল নিয়ে আসবে। আকল তো অভাব নাই, কারণ মানুষের আকলিয়াত বিভিন্নভাবে বিভিন্ন ঘুরে, কতক্ষণ এই বুদ্ধি নিয়ে আসে, কতক্ষণ ওই বুদ্ধি নিয়ে, ওই বুদ্ধি সারাক্ষণ বুদ্ধি ঘুরেতে থাকে। এগুলি দিয়ে এখন হেদায়েত নসিব হয় না। হেদায়েত নসিব কোরআন এবং সুন্নাহকে মেনে নিলে, কোরআন এবং সুন্নাহকে ঈমান ওয়া তাসলিম ওয়া তাসলিম ওয়া তাযীম, আমরা মূলনীতি, প্রথম মূলনীতি কোরআন এবং প্রথম মূলনীতি হচ্ছে, যদি সহিহ সালফে সালেহিন আকীদা যেতে হয়, বিশুদ্ধ আকীদা থাকতে হয়, তো তিনটি জিনিস লাগবে: ঈমান ওয়া তাসলিম ওয়া তাযীম। ঈমান আনতে হবে,
মেনে নিতে হবে অর্থটা এবং সম্মান করতে হবে। এই নীতি আমরা ইতিপূর্বে পড়েছিলাম, প্রথম পড়াইছিলাম তোমাদেরকে, মনে আছে তোমাদের। কিন্তু এরা তো এগুলির মধ্যে নাই, এরা আছে বিবেককে প্রাধান্য দিবে, ওদের ওস্তাদে যেটা বলছে সেটা যদি কোনো কুফুরি হয় এটাকে প্রাধান্য দিবে, কোরআনকে এরপরে ঘুরে 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 তার মতবাদে নিয়ে যাবে। এটা হচ্ছে এই কারবারে নিয়ে যাচ্ছে। অথচ কোরআনে কারীম স্পষ্ট বলছে অনুবাদ করলেই এটা হয়, তারপরে এটা নিবে না, অনুবাদ করবে না। কারণ ওস্তাদ যে বলছে ওইটা, ওই যে কবি বলছেন আল কাউলুক মা কাল আল হুজামা ওয়াইন কান আলী রব্বি আকদাবু, কবি বলতেছেন যে হুজামা যেটা বলছে এটাই আল্লাহ রাগ হোক আর আল্লাহ রাগ হোক আর আল্লাহ তাআলা খুশি হোক। ওরা তো রাগ, আল্লাহ রাগও মানে না। আমরা তো বলি আল্লাহ রাগ, ওরা তো আল্লাহ তাআলা রাগও মানে না, কারণ আল্লাহ রাগ কোনো সিফাত হইতে পারে না, অর্থাৎ আল্লাহ তাআলা শাস্তি দিবে বলে। কিন্তু আল্লাহ কোরআনে আল্লাহ বলছে যে তিনি রাগ করেন, গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান, কিচ্ছু মানে না, এগুলি কোনো তাফসীর জীবনও মানবে না। তো নিজেদের মন মতো ব্যাখ্যা যে ব্যক্তি করবে সে ব্যক্তি কোরআনের কোনো ব্যাখ্যা করতে পারবে না, কোরআনকে সারাক্ষণ শুধুমাত্র একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দিয়ে করবে। এদের কারণেই নাস্তিকরা তৈরি হয়েছে, এদের থেকে নাস্তিকরা তৈরি হয়েছে। কারণ কি, এদের সন্দেহ পড়তে 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 একসময় আবার দেখে যে কোরআন সুন্নাহর কেউ একটা একটা বিরোধী, এখন তারা আর কয় যে না না খবর ওয়াহিদ মানি না। কারণ সুন্নাহ তো কাদিয়া, সুন্নাহ কি করে সমস্ত সন্দেহকে দূর করে দিয়ে হক কথাটা বলে দিয়ে দেয়। এখন কিন্তু এখন বলছে সুন্নাহ তো এটা হাদিসে কি করি, যখনই বলেন আইন আল্লাহ, হাদিসে আছে আল্লাহ কোথায়, তখন বলে আল্লাহ, আল্লাহ তো আইনিয়া থেকে মুক্ত। আরে কেন, হাদিস তো স্পষ্ট করে দিচ্ছে। অন্যখানে আপনি যত উল্টাপাল্টা করেন, আইন আল্লাহ যখন বলছে তখনই কিন্তু ধরা খেয়ে গেছে। আল্লাহ কোথায় জিজ্ঞাসা করছে রাসূল, ইমান পরীক্ষার জন্য জিজ্ঞাসা করছে, ইমান পরীক্ষার জিজ্ঞাসা করছে। তো হাদিসটা কত গুরুত্বপূর্ণ, যখন দেখে যে হাদিস তো হায় 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 কী করে দিল, তখন এবার হাদিসের বিরুদ্ধে লেগে গেছে। না না এটা তো খবর ওয়াহিদ, না না এটা তো মুতাওয়াতির না, না না এটা তো বোধহয় অর্থ করছে, এটা তো বোধহয় অর্থ হিসেবে বর্ণনা করছে, না না এটা তো মুত্তারেব, না না এটা তো এটা, এটা তো এটা। কারণ তাদের শত দুঃখ হাদিসের উপর দিয়ে, কেন হাদিসের ব্যাপারে তাবিল করে করতে পারে না, কারণ এটা একদম একদম জায়গা মতো ফিট, এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। কোরআনের না মানুষ ব্যাখ্যা করে একটা দাঁড় করেছে, তারা ইচ্ছা করে সুবাদ তৈরি করছে, কোরআনও ফিট, কোনো সন্দেহ নেই, কিন্তু ইচ্ছা করে সুবাদ তৈরি করতে পারে। হাদিসের এখানে সুবাদ তৈরি করতে পারে না দেখে হাদিস সামনের দিকে চলে গেছে। দ্বিতীয়বার বললো যে কোনোভাবে এটা তো একটা হাদিস, বুখারী আনে নাই কেন, মানে এবার বুখারী আনে নাই কেন, মানে বুখারী আনে নাই কেন, এটা তো এটা 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 বুঝি দলিল। বুখারী বুখারী মনে করছে অন্য হাদিস আসছে, তার শর্ত আছে কিছু, তাই বলে বুখারী আনে নাই কেন এটা কোনো দলিল না। ওনারা যাদের মন মতো হইলে বানোয়াট হাদিস নিয়ে আসে। এই যে তিনি আগে যেখানে ছিলেন সেখানে বলতেছে এটা তো বানোয়াট কথা, বানোয়াট কথা দিয়ে দলিল দিচ্ছে কিসের উপরে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে। কোথায় যাব, কোথায় যাব? আমরা কেন বলিনি এটা নিয়ে অনেক দুঃখে মরে যাচ্ছে এক একজন। কি আল্লাহ তাআলা আগে কোথায় ছিলেন, আল্লাহ আগে আল্লাহ বলেন নাই, এটা আমরা বলেছি আল্লাহ বলেন নাই। হ্যাঁ বলেছেন, হাদিস বলেছেন, এই হাদিসটা ইচ্ছা করে আমি বলতে চাইনি, কারণ সে বলবে যে এটা করে কেউ দুর্বল হাদিস দলিল দিচ্ছে। এই জন্য হাদিসটা অনেকে দুর্বল বলেছে, অনেকে আবার হাসানও বলেছে, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি, রহমান আর শরীফ বলেছেন। সেটা কি, আল্লাহ তাআলা কানাফি আমাইন, তিনি আমাতে ছিলেন, তার উপরেও বাতাস ছিল না, নিচেও কোনো বাতাস ছিল না। এটাই বলছেন যে এমন এক এমন এক মাখা, মেঘের উপরে বাতাস থাকতে হয়, মেঘ বাতাস ছাড়া চলে না। এই জন্য কারো ধারণা হইতে পারে যে বাতাস নিয়ন্ত্রণ, তাহলে বাতাস তো আরও আগে, তাহলে তিনি বাতাস সৃষ্টি করছেন কখন, এই কথা আসতে পারে। এই জন্য বলছেন যে আগেও বাতাসও ছিল না, নিচেও বাতাস ছিল না, এমন মেঘের উপর আল্লাহ তাআলা ছিলেন। তো এইটা তো আমাদের হাদিসে আসছে। জিজ্ঞাসা করেছেন আবু রাজিন, বিখ্যাত হাদিস, যে তারা এসে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোথায় ছিলেন, জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম, এমন নয় যে নাই, উত্তর দিয়েছেন। আর আপনার কাছে জিজ্ঞাসা করা যাবে না, কুফরি হয়ে যাবে। আপনি যে এই শব্দগুলি কোত্থেকে আনছেন, কারণ আপনার ওস্তাদরা ঢেলে দিয়েছে কানের মধ্যে, ওস্তাদরা দলিল ভিত্তিক কথা বলে নাই। জাহালতের শেষ পর্যায়ে আকিদার মধ্যে যদি জানতো, তারা আকিদার প্রাথমিক জিনিসগুলো তাহলে বলতো না, আকিদার প্রাথমিক জিনিস কোরআন থেকে নিতে হবে, হাদিস থেকে নিতে হবে। ওরা না, কোরআন হাদিস থেকে নেওয়া যাবে না, বাধ্যই এখন কী করছে, হোকামা, ওই তথাকথিত হোকামা আর ফোজালা, তথাকথিত ওই কি বলে ওকালা, এবং তথাকথিত ফালাসেফা এবং তথাকথিত কালামবিদদের, মুতাকাল্লিমিনদের পিছনে যাইয়া, ওদের পিছনে ওরা যত ময়লা ঢালতেছে পিছনে যাইয়া ময়লা নিয়ে গায়ে মাখতেছে, এছাড়া আর বড় কিছু তাদের মধ্যে নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে বলতেছে শাইখুল ইসলাম যে যদি কেউ বলে ফাইজা কিল আলে হাউলা হাদা ইস্তালদে মসমুহু বিনাকির জালিকা, এখন যদি এদেরকে বলা, যারা বলে যে আল্লাহকে শুধু নফি করতে হবে, নফি কি, লাইসা বিহাইয়িন ওলা সামিন ওলা বাসিরিন, তিনি জীবিত নন, তিনি শোনেন না, তিনি দেখেন না, শুধু এটা বলতে হবে। তখন বলতেছে যেদিকে যদি বলা হয় হাদা ইস্তালদে মসমুহু বিনাকির জালিকা, তাহলে তিনি যদি কোনো জীবিত নন তাহলে কি, মৃত, কালমৌত ওয়াসসামাম অল বাকাম, যে তিনি তাহলে বধির, অন্ধ, এই কথা বলে। কালু,
তখন তারা কি বলে ইন্নামা ইয়ালজামু যালিকা লাউ কানা কাবিলান লিযালিকা, এটা তো ওই সময় হবে যখন এটা গ্রহণের উপযুক্ত তিনি। আল্লাহ তো এগুলো, আমরা তো এগুলো উপযুক্ত বলি না আল্লাহকে, এখন আল্লাহ তাহলে এটা উপযুক্ত না, এটাও না, বুঝছেন তো? তাহলে আল্লাহ তাআলা উপযুক্তই না, গুণের উপযুক্ত না, সোজা কথা বলে দিল। তাহলে যে জিনিস গুণের উপযুক্ত না সেই জিনিসটাকে আপনি দেখাতে পারবেন? এমন একটা জিনিস দেখান যার কোনো গুণ নেই। এখন বলবো তো আল্লাহ তো লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু না, এটা তিনি বলতেছেন। যে আমরা ওইটাই বলতে চাচ্ছি যে তিনি যেহেতু কোনো কিছুর মতো না, সুতরাং গুণ হবে না, তো তিনি যে সাব্যস্ত করেছেন গুণ, হয়তো আমরা তো আগেই বলছি কোরআন হাদিস দিয়ে দলিল আমরা নেই না, বুঝে আসছে কথাটা? ওইটা তারা বলবে, কারণ বাধ্য হয়ে তারা শেষ পর্যন্ত ওই জায়গায় চলে যাবে যে তাহলে তো কী হয়ে গেল, তাশবিহ হয়ে গেল, সৃষ্টির সাথে মিল হয়ে গেল, সৃষ্টির সাথে সাদৃশ্য হয়ে গেল। আমরা এর উত্তর কী দিয়েছিলাম মনে আছে? কি বলেছিলাম? মা মিন শাইইন ইল্লা বাইনাহুমা কাদরুন মুশতারাক ওয়া কাদরুন ফারিক, যে কোনো দুইটা জিনিসের মধ্যেই কাদর মুশতারাক থাকবে, কাদর ফারিক থাকবে, এক অংশ মিল থাকবে, এক অংশ মিল থাকবে না। আল্লাহ তাআলা কোনো অংশেই মিল নেই। এখানে কিসের মিল থাকবে? আমরা বলেছিলাম নামে মিল। এর উদাহরণ দুইটা দিয়েছিলাম, একটা কি জান্নাতের নেয়ামত, আরেকটা কি রুহের অস্তিত্ব। বুঝা যাচ্ছে যে এগুলি থাকার দুইটা, জান্নাতের নেয়ামত নামে মিলেছে কিন্তু কোনোভাবেই মিল হবে না এতে। হ্যাঁ, ঠিক অনুরূপভাবে রুহের অস্তিত্ব, রুহে আসা যাওয়া, রুহ চলতেছে আসতেছে, রুহ অসুস্থ হচ্ছে, আমাদের অসুস্থ শারীরিক শরীর অসুস্থতার মতো না। রুহ বের হয়ে চলে যাচ্ছে, এটা আমার বের হওয়ার মতো না। রুহ বসে, রুহ টানা হয়, রুহ শরীরের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এটা আমাদের যাওয়ার মতো না। তাহলে একটা রুহকে আমি ধরতে পারি, এটা আমার শরীরের মধ্যে আছে, আমি ধরতে পারছি না, অর্থাৎ তার গুণ আমার গুণের থেকে আলাদা। রব্বুল আলামিন এই শব্দগুলি রুহের জন্য ব্যবহৃত হচ্ছে কি, তিনি উঠেন, রুহ কী করে, ইয়াসআদু ইয়ানজিলু, উঠে নামে, অথচ তার রুহের উঠানামা আমার উঠানামার মতো না। তাহলে রুহের উঠানামা আমার উঠানামার মতো না হলে তাহলে বোঝা যাচ্ছে সৃষ্টিতে সৃষ্টি বিশাল তফাৎ। একই শরীরের ভিতরে সৃষ্টির তফাৎ, দুই সৃষ্টি, রুহ একটা সৃষ্ট, আমিও একটা, শরীর একটা সৃষ্ট, দুইটার বিশাল তফাৎ। তো রব্বুল আলামিনের ব্যবহার এগুলি বিশাল তফাৎ থাকবেই, শুধু ধরনের পার্থক্য থাকবে, কিন্তু শব্দে মিল হইলেও কোনো দোষ নাই, যা কারামা তাদের বিরুদ্ধে এবং তাদের মতো জাহমিয়াদের বিরুদ্ধে বিশাল দলিল। বুঝে আসে? ও কাদালিকে মান দাহা হাউলা, অনুরূপভাবে যারা এদের মতো আছে, কাদের মতো? কারামা তাদের মতো আরেক গোষ্ঠী আছে। কি বলে এরা? লাইসা বিদাখিল আলাম ওয়ালা বিখারিজি, এরা কারা বলে? আল্লাহ সৃষ্টির বাইরে না ভিতরে না, কারা বলে? সৃষ্টির ভিতরে না বাইরে না, কারা বলে? বর্তমানে আশারি মাতুরিদরা বলে। এরাই কে বলতো? এরাই কি বলতো? মুতাজিলারা বলতো। এরা কি বলতো? জাহমিয়ারা বলতো। একই কথার ইমতিদাদ, অর্থাৎ সেটা ধারাবাহিকভাবে চলে আসছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় এদের বিরোধী ছিল, এখন নিজেরা এগুলি গ্রহণ করে আমরা আহলে সুন্নাত। হ্যাঁ, তুমি কোনদিন আহলে সুন্নাত হয়ে গেলা? তুমি তো বেদাতের কথা বক্তব্য দিতেছ, তুমি আহলে সুন্নাত নাম দিলে তো হবে না। আমাদের চট্টগ্রামের কিছু মানুষ আছে না, দুনিয়া যত শিরিক করবে এরকম আমি আহলে সুন্নাত, বুঝে আসছে? দুনিয়া যত শিরিক করবে আহলে সুন্নাত বলবে, নিজেদেরকে সুন্নি দাবি করবে। ঠিক আছে, দাবির মতো হচ্ছে এদের অবস্থা। এরা কথা বলে কার? আশারি মাতুরিদরা কথা বলে কার? মুতাজিলাদের, জাহমিয়াদের, আর মুখে বলে আমরা সুন্নি। এটা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার বড় ধরনের ফন্দি, এটা তার কিছুই না। এরা মানুষকে ধোঁকা দিচ্ছে এগুলি বলে। তো এরা কি বলে যে লাইসা বিদাখিল ওয়ালা বিখারিজ, জগতের বাইরে না ভিতরে না। সুবহানাল্লাহ। এরা কি করছে দেখলাম, অমুক বিন তমুক কি আনছে, ইমাম নওয়াবির কথা নিয়ে আসছে, বাইনুল মিন খালকি নিয়ে আসছে, কিন্তু এটা তাড়াতাড়ি করে বার হয়ে গেছে, এটা ব্যাখ্যা করে নাই। ইমাম নওয়াবী কিন্তু এটা বলছে বাইনুল মিন খালকি, সৃষ্টির থেকে আলাদা। এটা বললেই তো আমরা যে চাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি কিন্তু এটা বলেছে, বিশেষ করে কেন বলেছে? এটা বলে ধরাটা খেয়ে যাবে। সৃষ্টি থেকে আলাদা বলে আর কোনোভাবেই সৃষ্টির ভিতরে নিয়ে আসতে পারে না, বুঝে যাচ্ছে? সর্বত্র বলে যেমন বলতে পারে না, সর্বত্র এই আকিদারা এখানে থেকে ব্যাখ্যা করে না, তাড়াতাড়ি করে চলে গেছে। মানে যার দরকার যেটা ওটা বলছে, এখানে ব্যাখ্যাটা করে নাই, কারণ সে বুঝছে যে এটা তো সুন্দরভাবে ফিট করতে পারতেছি না। এখন অন্যদিকে নিয়ে গেছে যে মোতাগাইয়ের বলা যাবে না। আমরা কি মোতাগাইয়ের বলি নাকি? আল্লাহকে পরিবর্তনশীল বলি নাকি? এই শব্দ তোমরা নিয়ে আসছো, ইচ্ছা করে আল্লাহর সাব্যস্ত করতেছ। কারণ তাগাইয়ুর কোনো কে যে যা ইচ্ছা তা করলে তাগাইয়ুর হয় না। তুমি যে স্থির বলতেছো, এটা কোথায় পাইছো? আমরা তো এটাও বলি না, আমরা তো এটাও বলি না। আমরা বলি কোরআন সুন্নাহ যা আসছে সেটাই শুধুমাত্র আমরা বলি, এর বাইরে স্থির অস্থির কোনোটাই আমরা বলি না। সুবহানাল্লাহ, যেটা কোরআন হাদিসে আসে না আমরা বলার কোনো প্রশ্নই আসে না। তাহলে কি হলো? ওরা এটা বলে ইজা কিলা লাহুম, তখন যদি তাদেরকে বলা, যখন তারা বলে যে সৃষ্টির ভিতরে না বাইরে না, ইজা কিলা লাহুম হাযা মুমতানান ফি দারুরাতিল আকল, বিবেক তো এটাকে নিষেধ করে, বিবেক এটাকে সাব্যস্ত করে না। তোমরা কিন্তু যেটা ভিতরে না বাইরে না থাকতে পারে না এমন কিছু, জগতের ভিতরে না জগতের বাইরে না, তাহলে কি?
তাহলে কোথায়? কিছুই নেই, এটা কিছুই নেই। কামা কিলা যায়, তোমাদের এই কথাটা কিরকম হলো, লাইসা বিকাদিমিন ওয়ালা মুহদাসিন, তিনি কাদিম না মুহদাস না, এক গোষ্ঠীরা বলে, ওয়ালা ওয়াজিবিন ওয়ালা মুমকিন। তো তোমাদের কথা এটা বাদ গেছে, ওয়াজিবুল ওজুদও নাই আর মুমকিন ওজুদও নাই। হ্যাঁ, ওয়ালা কায়েম বিনাফসি ওয়ালা কায়েম গায়রি, নিজে নিজেই কায়েম নন, অন্যের উপরও তিনি কায়েম নন, নিজের উপরও কায়েম নন, অন্যের উপরও কায়েম, অর্থাৎ নিজে নিজে সম্পূর্ণ তিনি যেটা বলছে হাইয়ুল কাইয়ুম না, আবার তিনি অন্যের উপরও নির্ভরশীল না। মানলাম অন্যের উপর নির্ভরশীল, নিজের কাইয়ুম না অস্বীকার করানো, অস্বীকার করা হচ্ছে, তখন অস্বীকার হচ্ছে। অর্থাৎ দুইটা বিপরীতমুখী জিনিসকে তখন অস্বীকার করা হয়, তখন অর্থ হলো এটাকে নো করা হয়, জীবিত না মৃত না। বুঝে আসছে কথাটা? অর্থাৎ তিনি কিছুই না, এটা হলো বোঝানোর উদ্দেশ্য। কলু, এখন তারা কি বলে, উত্তর দিচ্ছে এরা যে তুমি তো অস্বীকার করছো, দুইটা তো বিপরীতমুখী, তো অস্বীকার করতে পারো না। কলু ইনামে একুন কানা কাবেল জালিকে, বলে যে যদি দুইটাকে, এটা তো কাবেলে না, আল্লাহ তো এই দাখিল আলম খারাজ আলমের কাবেলে না। ওয়াল কবুল ইনামা একুন মোতাহাইজ, কারণ যে দিক একদিকে থাকে, জেহাদ আর মোতাহিয়াজের কি পার্থক্য? জেহাদ তো যে কোনো দিক, মোতাহিয়াজ হল বিপরীত দিক। তো বিপরীত দিকে থাকলে এটা না গ্রহণ করা হবে। আল্লাহ তো তাহাইয়ুজের মধ্যে নাই, বুঝছেন কিনা? আল্লাহ জগতের ভিতরে না বাইরে না, বাইরে হলেও তাহাইয়ুজ হয়, মানে এর বিপরীতে, জগতের বিপরীতে। তো ঠিক আল্লাহ তলি কি, তাহলে এখন কি হয়ে গেল? নো হয়ে গেল। ওরা বলছে না আল্লাহ তো এটা কবুলে করে না, কবুল না, যে জিনিস কবুল করেন এটা আরও বেশি খারাপ অবস্থা। আমি যদি কোনো বলি যে আমি জীবন ধারণ করার যোগ্য না, তাহলে আমার অবস্থা আরও খারাপ, আরও খারাপ। মৃত হওয়ার যোগ্য না, তাহলে আরও খারাপ, কারণ আমি কোনোটাই, তাহলে আমার কোনো গুণে হইতে পারে না, তাহলে আমি জামাত আরও খারাপ। ইনসান থেকে নিম্নতর হচ্ছে কি হাইওয়ানাত, জীবজন্তু, জীবজন্তুকে নিম্নতর কারা? জামাত, যেগুলি জড় বস্তু, কোনো সন্দেহ নেই। তাহলে তুমি কি করলে এখন এমন জায়গায় নিয়ে গেছো আল্লাহকে, জড় বস্তুও জায়গায় থাকে, জড় বস্তু কি থাকে? জায়গা থাকে। তো তুমি এখন আল্লাহকে কোন জায়গায় নিয়েছো? তুমি এটা কোনো রকমের কিছু তুমি সাব্যস্ত করতে পারো না আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। অস্তিত্ব করলেই তোমাকে কোনো একটা পক্ষ নিতে হবে, না পক্ষ নিবে না তুমি সাব্যস্ত, মাথার মধ্যে নির্ধারণ করে নিয়েছো আল্লাহ তাআলাকে শুধু অস্তিত্ব আছে একটা, কোথায়? আমার জেহেনের ভিতরে, জেহেনির মুজাররাদ, তার অস্তিত্ব হলো আমার জেহেনের ভিতরে, আর কোথাও তার অস্তিত্ব নেই। এখন বলো, ফায়ুকাল লাহুম ইলমুল খালক বিইমতিনাল খুলুব মিন হাযাইনিন নাকিদাইন হুয়া ইলমুল মুতলাক। এই আমি যে বলতেছি যে যদি কেউ বলে যে তিনি লা দাখিল ওয়া লা খারিজ, তিনি জগতের সৃষ্টিও না, জগতের ভিতরে না, বাইরেও না, এখন যদি বলে এটা তিনি এই গ্রহণ করার যোগ্যতাও নেই, তখন শাইখ ইসলাম বলতেছে এই জাতীয় যে ইলমটা তোমার হয়েছে, এটা শুধুমাত্র ইলমুল মুতলাক। ইলমুল মুতলাক হচ্ছে একটা জ্ঞান তোমার অর্জিত, সেই জ্ঞানটা মুতলাক, যে এটা কোনো মোকাইয়াদ হয় না, এখানে কোনো, এটা একটা আম কথা ধরা যেতে পারে। যেমন কি আমরা বলছিলাম ওই দিন, ঢাকা কোনটা রে ভাই? ঢাকা খুঁজে পাবে না তুই সারাদিন। হ্যাঁ, একজনের কাছে ঢাকা খুঁজে পাইছি, কোথায়? 0 পয়েন্টে লেখা আছে এখান থেকে ঢাকা, 0 পয়েন্ট শুধুমাত্র ঢাকা, সে খুঁজে পাইছে। তো এটা ইলমুল মুকাইদ হয়েছে। এর আগে কি ছিল? ইলমুল মুতলাক। ইলমুল মুতলাক কোনোদিন কোনো কারোর উপরে ইতলাক আসে না। তো তুমি যে কথাটা বলছো যে হ্যাঁ আল্লাহ তাআলা লা দাখিল ওয়া লা খারিজ, এটা ইলমুল মুতলাক হয়ে গেছে। এখন ইলমুল মুতলাক আল্লাহ তাআলা সম্পর্কে এটা ইলমুল মুতলাক, যদি তার আকলে ধরে, এটা বলতেছে। কিন্তু এরকম কিছু হলে ওয়া লা ইউস্তাসনা মিনহু মওজুদ, কোনো কিছুতে এটা কখনো এই ইয়েটা আল্লাহ তাআলাকে নির্ধারণ করে আপনি ইলমুল মুকাইয়াদ করতে পারতেছেন না কোনোভাবেই। এবং লা ইউস্তাসনা মিনহু মওজুদ, যে অস্তিত্বশীল কোনো কিছুকে এটার বাইরে নিতে পারছেন, অস্তিত্বশীল পথটাও ইলমুল মুতলাক। এটা প্রত্যেকটা জিনিসই ইলমুল মুতলাক। যদি আমি ঘড়ি বলি, ঘড়ি কোনটা নির্ধারণ হয়নি, ঘড়ি যদি এটা বলি এই ঘড়ি, তাহলে নির্ধারণ হয়েছে, তাই না? তাহলে আপনি এখন বুঝাচ্ছে ইলমুল মুতলাকে আছেন। ইলমুল মুতলাক কোনো বাস্তবে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, বাস্তব জগতে নাই। ইলমুল মুতলাক হলো শুধু এমন জিনিস যেটা মাথায় থাকতে পারে, ব্রেনে থাকতে পারে, বাস্তবে নাই। ওয়াত্তাহাইয়ুজুল মাযকুর ইন উরিদা বিহি কাউনুল আহইয়াজিল মাওজুদা তুহিতু বিহি ফাহাযা হুয়া দাখিলু ফিল আলাম। তুমি যে আল্লাহকে হাইয়েজ থেকে নিষেধ করছো, হাইয়েজ আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই, তাহলে হাইয়েজ কি বলা হবে? তাহাইয়ুজ কি বলা হবে? এটা হচ্ছে মিনাল আলফাজিল মুজমালা, আলফাজ মুজমালা, যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ শব্দ। এখন তুমি যদি বলো হাইয়েজ বলতে আমি বুঝাচ্ছি যে কোনো কিছু তাকে পরিবেষ্টন করতে পারে না, যে সমস্ত হাইয়েজ তো কি যা আছে কোনো কিছু তাকে পরিবেষ্টন করতে পারে না, তাহলে
যদি বলো যে এটা তিনি এটা পরিবেশন করে তাহলে দাখিলের ভিতরে হয়ে গেল, আলমের ভিতরে হয়ে গেল। ওয়াইন উরিদ আন্নাহু মুনহাজুন আনিল মাখলুকাত, আর যদি বলো যে সৃষ্টির যে সৃষ্টিগুলো তাকে ধরতে পারে এর বাইরে তিনি, তাহলে তো অবশ্যই তিনি মোবাইল লেখার সৃষ্টির বাইরে চলে গেলেন। তো সৃষ্টির বাইরে যাওয়াটা এটা তো উদ্দেশ্য আমাদের, কারণ মোতামাইয়িজ তাদের থেকে আলাদা, সৃষ্টি থেকে আলাদা, এটা তো উদ্দেশ্য, এবং এটাই সত্য সাব্যস্ত করতে হবে যে সৃষ্টি কোনো কিছু তাকে পরিবেষ্টন করতে পারে না, তিনি এর বাইরে। তাহলে এটাই তো আমরা বলি, আমরা তো বলি নাই যে আরশের ভিতরে তিনি, আরশের উপরে বলেছি, এবং সে উপরে হচ্ছে উলুউল মুতলাক, যে ওর উপরের উপর কোনো উপর আর হইতে পারে না, যে উপর তুমি যত ধারণা করো তার উপরে, তার সব কিছুর উপরে হচ্ছেন তিনি, এটা হচ্ছে উলুউল মুতলাক। তাহলে এই যে তোমার তাহাইয়ুজের মাসালাটা তোমার মধ্যে আসছে না। ফাইজা কিল আলাই হিসেবে তাহাইয়ুজ বললে কি অসুবিধা? তাহাইয়ুজ বললে সৃষ্টির ভিতরে হয়ে যায়, আমরা কোনো এই শব্দ ব্যবহার করি না, তোমরা করছো তোমাদের বিপদে পড়ছো। এবার কি বলে তাহাইয়ুজ, তিনি প্রথমে বলে তাহাইয়ুজ সাব্যস্ত করা যাবে কি না, তাহাইয়ুজ যে অর্থে তুমি বলো এই অর্থে সাব্যস্ত করা যাচ্ছে না। তাহলে যদি বলতে হ্যাঁ মোতাহাইয়িজ না, তখন অর্থ কি হচ্ছে তিনি তাহাইয়ুজের ভিতরে হইতো দাখিলের আলম, আর মোতাহাইয়িজ না অর্থ কি খারেজের আলমও নাই, তাহলে তুমি যত রকমের শব্দ পরিবর্তন করো না কেন, তুমি ঘুরে ফিরে এটাই সাব্যস্ত করেছো আল্লাহর অস্তিত্ব শুধুমাত্র তোমার দেহানিয়ন মুজাররাদ, তোমার ব্রেনে আছে, বাইরে তুমি সাব্যস্ত করতে পারছো না। কারণ তুমি এখন সবগুলিকে জায়েজ মনে করতেছো, যে ভিতরে বাইরে যেখানে থাকুক আমার সাথে সব জায়েজ। এর অর্থ হলো এটা কীরকম, এটা হচ্ছে একদম না, এটা না হচ্ছে সবচেয়ে বড় কুফরি। এবং এইটাই বলেছে ইবনে আরবি। তিনি কি ইবনে আরবি কি বলছে, আকিদ আল খালায়েক ফিল্লাহি আকায়েদ ওয়াইন্নি আকাদতু ফিহা কুল্লাহা, অর্থাৎ এরকম একটা কবিতা। তিনি বলতেছে সৃষ্টি জগৎ আল্লাহ সম্পর্কে অনেক আকিদা বিশ্বাস করে, আমি সবগুলি বিশ্বাস করলাম। হিন্দু যা বলছে, বৌদ্ধ যা বলছে, হ্যাঁ, মুসলিম যা বলছে, খ্রিস্টান যা বলছে, ইহুদি যা বলছে, আমি সবগুলো বিশ্বাস করলাম তার কবিতার মধ্যে। এতে করে সুবিধা হয়েছে যে এখন আর কারোর সাথে আর কোনো আমার দ্বিমত নাই, কারো কোনো সমস্যা নেই, হ্যাঁ, কারোর সাথে আমার কথা নেই। তুমি কি হিন্দু, কোনো সমস্যা নেই। তুমি কি, হ্যাঁ, আমাদের এইরকম আছে, কোনো জায়গা আছে অমুক রশি তমুক রশি আছে না, ওখানে আবার সবাই যায়, কেন তাদের কোনো আকিদার ব্যাপারে কোনো জানে, সবাই মিলে কী করেন, জিকির, বিশ্ব জাকের, হ্যাঁ, জিকির, সেখানে চারটা আপনি ডাকেন, অনেকটা উনি ডাকুক, খাওয়ার সময় খাওয়াই দিব, চলে যান। কোন শয়তানি এগুলো আবিষ্কার করেছে? এই শয়তানি কে আবিষ্কার করলো? এর চেয়ে নিকৃষ্টতম কুফরি পৃথিবীতে আর নাই। কারণ ঈমান এবং কুফর দুইটা জিনিস আছে। যদি এটা বলা হয় যে যে যা বিশ্বাস করে সব ঠিক, তাহলে কুফর নাই, শিরিক নাই, নিফাক নাই, তাহলে কোনো গুনাহ নাই। এই জন্য ও বলতেছে কোনো গুনাহ নাই। ইবনে আরবি বলতো শেখ হসু কোনো গুনাহ নাই তার কাছে, অর্থাৎ হ্যাঁ 2 মিনিট, তো 1 মিনিট, তিনি কোনো গুনাহ নাই। কেন গুনাহ নাই? গুনাহ কিসের? তোমরা তো গুনাহ দেখতেছো, আমার কাছে কোনো গুনাহ নাই। তো মা এবং মেয়ে, তোদের কাছে পার্থক্য, আমার কাছে কোনো পার্থক্য নেই, তার কাছে সবই সমান, নাউজুবিল্লাহ। কারণ তাদের কাছে এই যাদের মধ্যে গায়রাতে ঈমানিয়া চলে গেছে, ওদেরকে কিছু বলার নেই। এদের কাছে গায়রা ঈমানিয়া নেই। এরা এখন মনে করে আল্লাহ তাআলা ভিতরে হলো সুবিধা কি, বাইরে হলো সুবিধা কি, আল্লাহ তাআলা না থাকলেও সুবিধা কি, আল্লাহ তাআলা উপরে থাকলেও সুবিধা কি, যে যা মনে করছে সব শুদ্ধ, নাউজুবিল্লাহ। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হতে পারে না। অবশ্যই হক একটাই হবে আর বাকিটা বাতিল হবে, কারণ হক কখনো তাআদ্দুদ হয় না, হক একটাই হয়। তিনি অবশ্যই আরশের উপরে, আর অন্য যতগুলি বলা হয়েছে সবগুলি কি বাতিল আকীদা। তিনি অবশ্যই আরশের উপরে উঠেছেন, তিনি যখন ইচ্ছা তখন নেমে আসেন, তিনি তার কোনো প্রয়োজনে নয়, যেটাতে তার অস্তিত্বের খাতিরে নয়, বরং তিনি নিজের ইচ্ছা করে যখন ইচ্ছা তখন নিকটতম আসমানে নেমে আসেন, যখন ইচ্ছা তাকে তার কারো খুশি হন, যখন ইচ্ছা তখন কারো উপরে তিনি প্রধান্বিত হন, আবার যখন ইচ্ছা তাকে কাউকে তিনি তার কাছে তার নৈকট্য দেন। এগুলিকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। যেগুলো অস্বীকার করবে আল্লাহ তাআলা তার সিফাত, আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করে, তার কর্মকে অস্বীকার করে এবং তার সিফাতকে অস্বীকার করছে, এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। সব শেষ কথাটা শেষ করবো আমি, বলতেছে কামা ফাআল উলাই লাইসা বিহাইয়্যিন মাইয়িতুন মাওজুদুন মা'দুম ওয়ালা জাহেল। এগুলি বলার কারণে কি হচ্ছে, এরা কি করছে, আল্লাহ তাআলাকে বরং অস্তিত্বহীন একটা সত্তা হিসেবে সাব্যস্ত করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা দ্বিতীয় কায়দা পড়ব ইনশাআল্লাহ আগামী দর্শে।